ফের বিএলওর মৃত্যু। কমিশনের অতিরিক্ত কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলে অভিযোগ পরিবারের। এসআইআর সংক্রান্ত কাজের চাপ অনেক বেশি ছিল। 1150-র বেশি ভোটারের বিভিন্ন তথ্য বিভিন্নবার দফায় দফায় তুলতে চাপ হচ্ছিল তার ওপর। অনেক রাত পর্যন্ত কাজ করতে হচ্ছিল তাকে। তারপরেই প্রেসার সহ একাধিক শারীরিক জটিলতা তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনের আধিকারিকদের বিষয়টি জানিয়ে চাপ কমানোর আর্জি জানিয়েছিলেন তিনি, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে বৃহস্পতিবার ভোরে বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পরিবারের অভিযোগ। তারপরেই সরব পরিবার সহ শাসক দল তৃণমূল ছুটে গেলেন। তৃণমূলের বিধায়ক সহ অন্যান্যরা সুপ্রিম কোর্টে অভিযোগ জানানোর কথা জানালেন তৃণমূল বিধায়ক। মৃত ওই বিএলওর নাম সুবিমল কারক, বয়স 57 বছর, শালবনী থানার হাতিমারি এলাকার বাসিন্দা, প্রাথমিক শিক্ষক তিনি। বিএলওর কাজের দায়িত্ব ছিল তার উপরে। 1150-র বেশি ভোটারের দায়িত্ব তার উপর দেওয়া হয়েছিল। দফায় দফায় তাদের তথ্য সংগ্রহ ও আপলোডিং এর দায়িত্ব ছিল। পরিবারের পক্ষ থেকে তার মেয়ের দাবি, অনেক রাত জেগে বাবাকে কাজ করতে হচ্ছিল, যে কারণে প্রেসারের সমস্যা হয়েছিল। আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু কোনো রকম শিথিলতা দেয়নি। শেষ পর্যন্ত বাবা প্রাণ হারালেন। বৃহস্পতিবার ভোরে এই ঘটনার কথা জানতে পারার পরেই সেখানে ছুটে যান তৃণমূলের মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা। পরিবারকে সমবেদনা জানিয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন। সেই সঙ্গে এই ঘটনায় নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন উল্লেখ করে ক্ষোভ উগরে দিলেন তিনি। বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আর তো হলো, আমাদের যাত্রা করতে করতে একদিন দেখা গেল ওর শরীরটা একটু ডিস্টার্ব। তারপরে হসপিটাল নিয়ে যাওয়া হলো। তারপরে বললো যে হার্টের প্রবলেম। তারপরে চিকিৎসা করা হলো, চলছে। এখন যে চাপ, ওর যে চাপের সৃষ্টিটা দেখলাম, চাপটার জন্যই ও আরও ঘুরে অসুস্থ হয়ে যায়, ব্লক হয়ে গেল। চাপ বলে মনে করছেন? ওই এসআইআর যে ফর্ম এই ঝামেলা, এই সব নিয়ে চাপ। এমনিতে শরীর অসুস্থ, তারপর চাপের সৃষ্টি, সাংসারিক চাপ, সব রকমই আছে। আমরা তো বন্ধু বান্ধব, আমরা তো থাকি, কিন্তু এই কারণেই যে এই ঘটনাটা যে ঘটলো, এইটাই মূল ঘটনাটা। ইনি হচ্ছেন আমাদের শালবনী ব্লকের 4 নম্বর অঞ্চলের বিএলও হিসাবে কাজ করছিলেন, 18 নম্বর বুথ। সেই বুথের বিএলও নাম সুবিমল কারক। তিনি কিছুদিন ধরেই এসআইআরের অস্থিরতা প্রেসার নিতে পারছিল না, খুব প্রেসার চাপ। আমার সঙ্গে আজ 3 দিন আগেও তার দেখা হয়েছে। সে এই এসআইআরের কাজ ছাড়বার জন্য সে একদম মানসিকভাবে তৈরি, কিন্তু আমরা কি দেখলাম যে আমার সঙ্গে দেখা হওয়ার 72 ঘন্টার মধ্যেই তাকে কিন্তু আমরা দেখতে পেলাম না। সে কিন্তু আজকে পরলোক গমন করেছেন। পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে দেবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।